राधे राधे। ओम नमः श्री परमात्मने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় আজ শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনী পঞ্চম অধ্যায়ের 13 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ। বসুদেবম সুতম দেবম कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। अथ पंचम अध्याय श्लोक संख्या 13। কর্মযোগের বর্ণনা করে ভগবান এবার সাংখ্যযোগের বিস্তারিত বর্ণনা করেছেন। সর্বকর্মাণি মনসা সংন্যস্য আস্তে সুখম বশী নবদ্বারে পুরে দেহি ন এব কুর্বন ন কারয়ন। এর অর্থ জিতেন্দ্রীয় ব্যক্তি নবদ্বার বিশিষ্ট শরীরে অবস্থান করলেও সমস্ত কর্ম বিবেকপূর্বক মানসিকভাবে ত্যাগ করে নিঃসন্দেহে পরম সুখে বাস করেন, কারণ তিনি কিছু করেনও না এবং কিছু করানো না। ব্যাখ্যা: ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদিতে মমতা ও আসক্তি হলে এইগুলি মানুষের ওপর অধিকার বিস্তার করে। কামনা বাসনা না থাকলে স্বতই এইগুলি নিজের বশে থাকে। সাংখ্যযোগীর ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদির ওপর কোনো মমতা বা আসক্তি না থাকায় এইগুলি সব সময় তার বশে থাকে। এই জন্য এখানে তাকে বশী বলা হয়েছে। মানুষের যতক্ষণ প্রকৃতির কার্যের সঙ্গে কোনো রূপ সংস্রব থাকে ততক্ষণ সে প্রকৃতির অবশ অর্থাৎ বশীভূত থাকে। প্রকৃতি সর্বক্ষণ ক্রিয়াশীল থাকে, সুতরাং প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ায় মানুষ কর্মরহিত হতে পারেই না। কিন্তু প্রকৃতির কার্য স্থূল, সূক্ষ্ম এবং কারণ, এই তিন শরীরের সঙ্গে মমতা ও আসক্তিযুক্ত কোনো সম্পর্ক না থাকায় সাংখ্যযোগী তার ক্রিয়াগুলির কর্তা হন না। যদিও সাংখ্যযোগীর নিজ শরীরের সঙ্গে কোনোরূপ সম্পর্ক থাকে না, তাহলেও সাধারণ মানুষের দৃষ্টিতে তিনি শরীরধারী বলেই পরিলক্ষিত হন। সেই জন্য তাকে দেহি বলা হয়েছে। নবদ্বারে পুরে শব্দাদি বিষয় অনুধাবন করার জন্য দুটি কান, দুটি চক্ষু, দুটি নাসিকা ছিদ্র এবং একটি মুখ, এই সপ্ত দ্বার শরীরের ওপরের অংশে আছে এবং মল মূত্রাদি ত্যাগ করার দুটি দ্বার শরীরের নিম্নাংশে আছে। এই 9টি দ্বার বিশিষ্ট শরীরকে পুর অর্থাৎ নগর বলার তাৎপর্য এই যে, যেমন নগর এবং তাতে বসবাসকারী ব্যক্তি পৃথক হয়, তেমনি এই শরীর এবং তাতে অবস্থানকারী জীবাত্মা এই দুটি পৃথক। নগরে অবস্থিত মানুষ যেমন নগরের কার্যকলাপগুলি নিজের ক্রিয়া বলে মনে করেন না, তেমনি সাংখ্যযোগী শরীরের হওয়া ক্রিয়াগুলিকেও নিজের বলে মনে করেন না। এই অধ্যায়ের 8ম 9ম শ্লোকে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং প্রাণ দ্বারা হওয়া যে 13টি ক্রিয়ার বর্ণনা করা হয়েছে, এখানে সেই সব ক্রিয়াগুলিরই বোধক এই সর্বকর্মাণি পদটি। এখানে মনসা সন্ন্যস্য পদ দুটির অভিপ্রায় হল বিবেকপূর্বক মন হতে পরিত্যাগ করা। এই পদ দুটির অর্থ যদি কেবল মন থেকে ত্যাগ করা মনে করা হয় তাহলে তা ত্রুটিপূর্ণ হবে, কারণ মন থেকে ত্যাগ করাও একটি মনের ক্রিয়া এবং গীতা মনের দ্বারা হওয়া ক্রিয়াকেও কর্ম বলে।
শরীর দ্বারা হওয়া ক্রিয়াগুলির কর্তৃত্ব ভাব মন থেকে ত্যাগ করলেও মনের ক্রিয়ার কর্তৃত্ব ভাব তো থেকেই গেল। তাই মনসাসন্ন্যস্য পদ দুটির তাৎপর্য হচ্ছে সততাপূর্ণভাবে মন হতে ক্রিয়াগুলির কর্তৃত্ব ভাব ত্যাগ করা, অর্থাৎ অহংভাবে স্বীকার করা সম্পর্কগুলি ত্যাগ করা, অর্থাৎ অহংভাবে স্বীকার করা সম্বন্ধগুলি ত্যাগ করা। যেখান থেকে আমিত্বের সম্পর্ক স্বীকার করা হয়েছে সেখান থেকে সেই সম্পর্কের অবসান ঘটানো প্রয়োজন। সাংখ্যযোগী নিজের মধ্যে কর্তৃত্ব ভাব না মেনে তাকে শরীরেই রেখে দেন, অর্থাৎ কর্তৃত্ব ভাব শরীরেই আছে, নিজের মধ্যে কখনো নেই, এবং কারয়িত্ব দুইটি থাকে না, অর্থাৎ তিনি কিছু করেনও না বা কিছু করানো না। শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদিতে বিন্দুমাত্র অহংভাব ও মমত্বের সম্বন্ধ না হওয়ার জন্য সাংখ্যযোগী নিজেকে ওইগুলির দ্বারা কৃত কর্মসমূহের কর্তা কি করে মনে করবেন, অর্থাৎ কখনো মানতে পারেন না। এই অধ্যায়ের 8ম শ্লোকেও ন এব কিঞ্চিৎ করমি, এখানে সংশয় জাগতে পারে যে জীবাত্মা নিজে কোনো কাজ করেন না, কিন্তু সে প্রেরক হয়ে কাজ করাতে সক্ষম হয়। এর নিরসনে বলা যায় যে সূর্যোদয় হলে সমগ্র জগৎ আলোকিত হয়, সকলে নিজ নিজ কর্মে ব্যাপৃত হয়। কেউ চাষের কাজে যান, কেউ বেদপাঠ করেন, কেউ ব্যবসায় প্রবৃত্ত হন ইত্যাদি, কিন্তু সূর্যদেব কোনো বিহিত বা নিষিদ্ধ কর্মের প্রেরক নয়। তার থেকে সবাই আলো পান, কিন্তু কেউ সেই আলোকের সদ্ব্যবহার বা অপব্যবহারই করুক, এতে তার কোনো প্রেরণা থাকে না। যদি তার কোনো প্রেরণা থাকতো তাহলে পাপ ও পুণ্যের ভাগ তাকেই নিতে হতো। এইরূপ চেতন তত্ত্বের দ্বারায় প্রকৃতি সত্তা এবং শক্তি প্রাপ্ত তো হয়, কিন্তু সে কোনো ক্রিয়ার প্রেরক হয় না। এই কথায় ভগবান এখানে ন কারয়ন পদ দুটির দ্বারা বোঝাচ্ছেন মনুষ্য মাত্রের স্বরূপে স্বাভাবিক স্থিতি থাকে, কিন্তু মানুষ শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, প্রাণ ইত্যাদিতে তার স্থিতি মনে করে, যার জন্য তার এই স্বাভাবিক স্থিতি অনুভব হয় না। কিন্তু সাংখ্যযোগীর নিরন্তর স্বরূপে নিজ স্বাভাবিক স্থিতি অনুভব হতে থাকে। স্বরূপ সদা সর্বদা সুখস্বরূপ। এই সুখ অখণ্ড, একরস এবং অপরিচ্ছন্নতা রহিত স্বরূপ হয় না, কারণ স্বরূপ যেমন তেমনই থেকে যায়। ওই স্বরূপে মানুষের স্থিতি সত এবং স্বাভাবিক, সুতরাং তাতে স্থিত হওয়ার জন্য কোনো শ্রম বা উদ্যম থাকে না। স্বরূপকে জানতে পারলে শুধু স্বরূপই থাকে। শুধু জানার ব্যাপার বোঝানোর জন্য এখানে আস্তে পদের ব্যবহার হয়েছে। আস্তে ক্রিয়াটি এখানে যে তত্ত্বের সত্তা প্রকাশ করেছে তা সমস্ত আধারের আধার। সমস্ত উৎপন্ন তত্ত্ব এই অনুৎপন্ন তত্ত্বের আশ্রিত। সেই সর্ব অধিষ্ঠানরূপ তত্ত্বের কোনো আধারের প্রয়োজনীয়তাই বাকি। সেই স্বতঃসিদ্ধ তত্ত্বের স্বাভাবিক স্থিতিকেই এখানে আস্তে পদ দ্বারা বলা হয়েছে। ন এব কুর্বণ কারয়ন, তত্ত্বপ্রাপ্তিতে করার ভাবই বাধাস্বরূপ। করার ভাব থেকে কর্তৃত্ব আসে, আর কর্তৃত্ব থেকেই ব্যক্তিত্ব আসে। প্রকৃতিতেই ক্রিয়া বর্তমান, স্বরূপ সতই অক্রিয়। সুতরাং কিছু করলে প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়, আর কিছু না করলে সত্যই স্বরূপে স্থিতি লাভ হয়। আমার কিছুই করার নেই, এই ভাবও করারই অন্তর্গত। সুতরাং কিছু করার মধ্যেও যেমন কামনা থাকা উচিত নয়, তেমনি কিছু না করার মধ্যেও এই ভাব থাকা উচিত নয়। রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণে নিবেদন করছি। জয় রাধা বল্লভ, শ্রী হরি বংশ।